হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোয়াকে, কেমন আছেন? মই জানাতে মই অনেক ভালো আছি। তো গাইস, আজকের আপনাদের শোনাবো ঢাকার পূর্বাচল 300 ফিট সড়ক কিভাবে যাবেন এবং ওখানে গেলে কি কি দেখতে পাবেন। চলেন তাহলে শুরু থেকে এই ভিডিওটা শুরু করি। অবকাঠামোগত উন্নয়নে ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ। ঢাকার পূর্বাচল 300 ফিট সড়ক বজ্রকণ্ঠে যেন তারই ঘোষণা দিচ্ছে। ছোট্ট ভূখণ্ডে অবকাশসম জটিলতা নিয়ে বিশ্বমানের সভ্যতার সাথে তাল মেলানো শুরু করেছে প্রায় 400 বছরের পুরনো এই শহর। এগুলোতে না আছে কোনো স্টপ ওভার পয়েন্ট, না আছে কোনো ট্রাফিক সিগন্যাল। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই আপন গতিতে চলতে পারবে প্রতিটি যানবাহন। বালু ব্রিজ সহ 6টি প্রশস্ত সেতু তো আছেই, সেই সঙ্গে হাতির ঝিলের আদলে বানানো হয়েছে 13টি আর্চ ব্রিজ। এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকায় ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে ঢুকতে পারে মূল সড়কে। পাখির চোখে দেখলে 4টি আই লুপ আলাদা করে দৃষ্টি। এখানে ভয় নেই কোনো পাহাড়ি পথে পা পিছলে যাওয়ার, এছাড়াও আশঙ্কা নেই জোয়ার ভাটা বা জঙ্গলের সাপথ সংকুলতার। 300 ফিট 12 মাসই সমান আকর্ষণীয় দর্শনার্থীদের কাছে। ইতিমধ্যে স্থানীয় লোকজন সহ ঢাকার দূর দূরান্তের লোকেরাও সময় কাটাতে আসে। সড়কের দুপাশ জুড়ে রয়েছে সারিবদ্ধ লাইট পোস্ট। রাস্তার মাঝখান দিয়ে মেট্রো রেলের লাইন যাবে বলে ওখানে লাইট লাগানোর কাজ স্থগিত রাখা হয়েছে। এরপরেও সন্ধ্যার পর নয়নাভিরাম আলোকসজ্জায় মনেই হয় না যেটা বাংলাদেশের কোনো একটা জায়গা। ভ্রমণকালীন সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এখানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই নিজস্ব গতিতে প্রতিটি চালক গাড়ি চালাতে পারেন। এরপরেও গতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে গাড়ি চালানো। ভ্রমণ মানেই হয়েছেই, কিন্তু মাত্রাতিরিক্ত আনন্দ যেন অন্যান্য দর্শনার্থীদের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, এমন কিছু করা উচিত নয় যাতে বহিরাগতদের স্থানীয়দের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া হয়। 300 ফিটের একটু সামনে গেলেই পাবেন নীলা মার্কেট। মূলত বিকেল 3টার পর থেকে এখানে শুরু হয় খাবারের আয়োজন। বিকেলের সূর্য গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই মানুষের আনাগোনা বাড়তে থাকে, আর খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অনেক রাত পর্যন্ত চলে বেচা কেনা। দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের স্বজন পরিজন। এখানে যেমন আছে বিলাসবহুল রেস্তোরাঁ ও ক্যাফে, ঠিক তেমনভাবে আছে সাদাসিধে অনেক খাবারের দোকান। এসব দোকানে মূলত বিক্রি হয় হাঁসের মাংস, চালের রুটি, এছাড়া আছে নানা রকমের বাহারি পিঠা। হতে পারে সেটি চিতই পিঠা, ভাপা পিঠা, এছাড়া আছে গরুর কালাভুনা, মুরগির মাংস। তবে এখানে মূলত মানুষজন আসে হাঁসের মাংস, চালের রুটি খাওয়ার জন্য। লাইভ কিচেন মাটির পাতিলে রান্না করে বিভিন্ন ধরনের মাংস পরিবেশন। ঢাকায় বসবাসকারী মানুষজনের কাছে খুব কাছেই 300 ফিট। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন এই নান্দনিক সুন্দর একটি জায়গায়।